ওরা তো এইটাই চাইছে। আমরা তো মানুষকে বারবার বলছি যাতে কোনো প্ররোচনায় পা না দেয়। এই লড়াইটা আইনি ভাবে হবে, জনতাকে সঙ্গে নিয়ে হবে, সুপ্রিম কোর্টে হবে, প্রত্যেক বৈধ ভোটার কার্ড। কিন্তু যদি গন্ডগোল, বিজেপি চাইছে গন্ডগোল করে একটা মেস করতে, এনআইএ ঢুকবে, সিবিআই ঢুকবে, সেন্ট্রাল ফোর্স ঢুকবে, কারা অ্যারেস্ট হবে? যারা বিক্ষোভ দেখাচ্ছিল সেই পরিবারের ছেলেরাই তো অ্যারেস্ট হবে। তাতে কি হচ্ছে? আপনি তো সেই ভোটটাও এখন দিতে পারবেন না। আপনি যে চারপাশের লোকেরা তো নিজের ভোটটা দিতে পারবেন না যারা অ্যারেস্ট হয়ে যাচ্ছেন। বিজেপি চাইছে এই ধরনের একটা ডিস্টারবেন্স তৈরি করতে যাতে এজেন্সিগুলোকে ঢুকিয়ে দিতে পারে। ফলে এটা এদিকেও বিজেপি ওদিকেও বিজেপি, গন্ডগোলটা করাচ্ছে বিজেপি। আর মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন লড়াই চলবে, আইনি পথে চলবে, শান্তিতে চলবে, আমরা লড়াই দাবি আদায় করে আনবো, কিন্তু বিজেপির ফাঁদে পা দিয়ে কেউ অশান্তিতে জড়াবেন না। বিজেপি যেটা বলছে, এই ঘটনা, মোথাবাড়ির ঘটনা, কালিয়াচক, এটা তো গোটাটা বিজেপির ছক। রদবদল করে রদবদল করে রদবদল করে সব নিজেদের লোক বসিয়ে দিয়ে প্রশাসনিক নিয়ন্ত্রণটা রাখা। আর এখানে বাংলায় মানুষের তারা প্রত্যাখ্যাত বুঝে ওদের একটা সিন চাই, অশান্তি চাই, গন্ডগোল চাই, যাদের দিয়ে আমরা কি বলছি একজনও বৈধ ভোটারকে বাদ দেয়া যাবে না। এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত নীতি, তৃণমূলের ঘোষিত নীতি। কিন্তু অশান্তি করে এই কাজটা করা যাবে না, কারণ তাতে বিজেপির ফায়দা। কোথাও অশান্তি হলে সেই সুযোগে কেন্দ্রীয় শক্তি, কেন্দ্রীয় সরকারের রাষ্ট্রযন্ত্রকে মিসইউজ করে দেবে, ঢুকিয়ে দেবে পশ্চিমবঙ্গে। এরা চাইছে বিক্ষোভ করাও, গন্ডগোল করিয়ে দাও, পশ্চিমবঙ্গের বদনাম করো। এবার অ্যারেস্টটা কে হচ্ছে? ওখানকার লোকেরাই অ্যারেস্ট হচ্ছে। আরে ভাই, সে লোকটাও তো ভোট দিতে পারবে না এখন অ্যারেস্ট হয়ে গিয়ে। এই গন্ডগোলটা বিজেপির বি টিম, সি টিম যেগুলো আছে, যে লোকটা অ্যারেস্ট হয়েছে আগে মিমের ক্যান্ডিডেট ছিল শোনা যাচ্ছে, বা মিম করতো, সারা বছর দেখা যায় না, 5 বছর দেখা যায়নি, ভোটের সময় এসছে কি বিজেপির পারপাস সার্ভ করতে। যাদের নাম বাদ গেছে, যারা উত্তেজিত, যারা উদ্বিগ্ন, তাদের আবেগকে উস্কে দিয়ে গন্ডগোলটা করিয়ে দাও। কেন না বিজেপি চাইছে গন্ডগোলটা হোক, বাদ দিয়েছে বিজেপি, সেই ক্ষোভকে উস্কে দিচ্ছে বিজেপি, সেই ক্ষোভ উস্কে গন্ডগোল চাইছে বিজেপি। কেন না ওদের একটা দৃশ্যপট দরকার, সিন দরকার, যেখান দিয়ে ওরা সেন্ট্রাল ক্ষমতাগুলোকে আরো বেশি করে মিসইউজ করে পশ্চিমবঙ্গের মধ্যে তারা গোলমালের কাজে ব্যবহার করত। তো সেই লোকটা যে ওই সব বলছিল, কোথায় আয় ডিএসপি, আয় অমুক, আয় এসপি, আয় অমুক, এই যে উত্তেজনা ছড়াচ্ছিল, আইনের পথে চলবে এবার।